সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার, তো মেয়ের ছুটি, আর আজকে হচ্ছে রথযাত্রা, তাই সকলকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা। আর এদিকে দেখো হাজব্যান্ড আর মেয়ে এখন একটু বাইরে যাচ্ছে। মেয়ে বললো, বাবা চলো ছুটি আছে তো কোথাও ঘুরে আসি, তো সেই জন্য ওরা এখন বেরোচ্ছে। আর আমাকেও বলেছিল, কিন্তু আমি যেতে পারলাম না। আমার যাওয়ার ইচ্ছাও ছিল, কিন্তু যেতে পারলাম না। মেয়ের স্কুল ড্রেস এগুলো কাচাকুচি ব্যাপার আছে, পিয়া কাজ করতে আসবে বলে। আর হ্যাঁ, সেটা ফোন করেও বারণ করে দেওয়া হতো, কিন্তু কাচাকুচিগুলো তো করতে হবে। তো এই দেখো এখন টাটা করে দিয়ে চলে গেল। আমি বললাম তাহলে তোরা যা, আমি বাড়িতে থাকি। তো আমি বাড়িতে থাকলাম, ওরা চাটা খেয়ে গেছে। আর এদিকে দেখেছো গাছে সেই কুমড়ো ফুল ফুটেছিল, সেই পকোড়া বানিয়েছি। মেয়েও খেয়ে গেছে আর হাজব্যান্ডও খেয়ে গেছে। এদিকে আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এখন জল খাওয়া হয়নি। তা চলো কাপড় জামাগুলো আগে মেলে দিই। আর কি করার, রোদ দিয়েছে। উঠানে মেলেছিল, তো উঠান থেকে ও তুলে বালতিতে ভরে দিয়েছে। তো আমি এখন বারান্দায় মেলে দেবো, কারণ উঠানে রাখলে কাপড় জামা একদম পুড়ে যাবে, এত কড়া রোদ দিয়েছে। এই দুদিন বৃষ্টি দিল, বাস হয়ে গেল। আর তো বৃষ্টি নেই, কালকে থেকে তো বৃষ্টি বন্ধ করে দিই। চারিদিকে দেখো যেমন ঘাম হচ্ছে, দেখো। তো চলো এখন যাই, কাপড় জামাগুলো মেলে দিই। এই দেখো সব কাপড় জামা মেলে দেওয়া হয়েছে। তো চলো এবার ভিতরে যাই, জলখাবার খাই গিয়ে। আর আজকে জলখাবারে কি আছে চলো তোমাদের দেখাই। তো চলো, এই দেখো জলখাবারে আজকে ম্যাগি বানিয়ে নিয়েছি। তো চলো এখন এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে বাকি কাজগুলো সারবো। জলখাবার খেয়ে দিয়ে দেখলাম বাসনগুলো শুকিয়ে গেছে, তো কিছু বাসন শুকিয়ে গেছে, সেগুলো এখন র্যাকে তুলে দিই। আর এইদিকে কিছু বাসন আছে, জলখাবার খেয়েছি, তারপরে কড়াইটা আছে, খুন্তিটা আছে, এগুলো মেজে নেবো। কারণ কড়াই খুন্তিটা আজকে আমার একার জন্য রান্না, তো হাজব্যান্ড আর মেয়ে নেই। তোমাদের দেখালাম বেরোলো, তো হাজব্যান্ড আর মেয়ে নেই বলে আমার একার জন্য রান্না। ভাতটা করে আমি প্রেশার কুকারটা বের করে দিয়েছিলাম, তো কড়াই আর খুন্তিটা রয়ে গেছে। ওইটাতে কি রান্না করেছি না করেছি সেটা পরে তোমাদের দেখাবো। তো কড়াই খুন্তিটাও মাজতে হবে, তারপরে জলখাবার খেয়েছি সেগুলো মাজতে হবে, মাজা কষা করবো। তো আগে চলো বাসন রেখে বাসনগুলো রেখে দিই। হ্যাঁ, রেখে দিয়ে তারপরে ওই কাজগুলো সেরে নেবো। তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করবো। আর এত গরম লাগছে, কি করবো, অতিরিক্ত গরম। এদিকে তো কাপড় জামাগুলো মেলে দিয়ে তারপর জলখাবার খেলাম। হ্যাঁ, তো একবার করে বসছি আর একবার করে হাওয়ার মধ্যে গিয়ে বসছি আর একবার করে কাজ করছি। তো চলো এখন বাসনগুলো তো এগুলো ওইদিকে রাখতে হবে, রেখে তারপরে বাসনগুলো যেগুলো সিঙ্কে রাখা আছে সেগুলো মাজা ঘষা করবো। চলো, এই দেখো সিঙ্কে এই বাসনগুলো আছে, এগুলো এখন মাজা ঘষা করে নিই, ঝটপট ঝটপট করে নিই, কাজগুলো সারি।
দেখো বাসন টাসন মাজা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারপর গ্যাস ট্যাসও পরিষ্কার করা অনেকক্ষণ আগে হয়েছে। গ্যাস পরিষ্কার করেছি, ঘরটা ঝাড়ু দিয়েছি, তারপরে হাওয়াতে একটু বসেছিলাম। তো চলো তোমাদের রান্নাগুলো দেখে দিই, বেলা অনেক হয়ে গেছে। কারণ এখন আচ্ছা আমি একাই আছি, সেই জন্য সেই বসে করে দাঁড়িয়ে এইসব কাজ টুকিটাকি কাজগুলো সারছি। দেখলাম যে কি করব, তো রান্না তো অনেক আগেই হয়ে গেছে, এমনি কাজগুলো কমপ্লিট। তো টুকিটাকি যে কাজগুলো ছিল, একটু সেলাই ফড়াই ছিল, সেগুলোও সারলাম। তো চলো এখন তোমাদের রান্নাগুলো দেখে দেবো। আর আমার জন্য একার জন্য কি রান্না করেছি চলো তোমরা দেখে নাও। দেখে নিই, এখন খিদেও পাইনি যে খাবো, ভাবছি একদম চানটা করে নিই তারপর। একবার তো চান করেছি, অতিরিক্ত গরম লাগছে, তো যখন খিদে পাবে তখন নেই খাবো। এখন আসলে কি ওই ম্যাগি খেয়েছি না, নিয়ে একদম পেটটা ভার হয়ে আছে, তো সেই জন্য চানটা করব। ভাবছি মাথায় শ্যাম্পু করব, শ্যাম্পু ট্যাম্পু করে খানিক ফ্যানের হাওয়াতে বসবো, বসে তারপর যদি খিদে পাই তখন খেয়ে নেবো। আজকে খেতে খেতে অনেকটাই দেরি হবে, আর হাজব্যান্ড আর মেয়ে একটু বাইরে গেছে, তো ওরা ফিরতে ফিরতে সে বিকেল নালে সন্ধে। যাই হোক, তো চলো আমার একার জন্য কি রান্না করছে একবার দেখে নাও। এই দেখো, আজকে আর কোনো কিছু তরকারি পাতি কিছু করিনি। আজকে ভাতটাকে ফ্রাই করে নিয়েছি, আলু পেঁয়াজ ডিম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাতটাকে ফ্রাই করে নিলাম। দেখলাম আবার একার জন্য আবার এই করব, কি বলে তরকারি পাতি করব, সেই জন্য। আর ওরা তো এসে রাতে তো আর ভাত খাবে না, এমনি মেয়ে বলেছে মা আমার জন্য খানিক রেখে দিও। মেয়ে শুনেছে ভাত ফ্রাই করেছি, তো সেই জন্য মেয়ে বলেছে আমার জন্য একটু রেখে দিও, তো মেয়ের জন্য অল্প রেখে দেবো। আর এসে রাতে তো রুটি খাবে, সেই জন্য আমার জন্য শুধু এই ভাতটা ফ্রাই করে নিলাম। আর মাছ ফাছ এমনি মাছ আছে ফ্রিজে, কিন্তু মাছ ফাছ আর রান্না বান্না কিছু করিনি। তো এই হচ্ছে আজকে আমার দুপুরে খাওয়া দাওয়া। তো চলো দেখিয়ে দিলাম। দেখো মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে চলে এলাম। আসলে কি বাথরুমটা একদম পরিষ্কার করেছি, বাথরুম পরিষ্কার করলাম, নিয়ে মাথায় শ্যাম্পু করলাম, শ্যাম্পু ট্যাম্পু করে দেখলাম এবার খেয়ে নিই, কারণ খেতে হবে এবার, অনেক দেরি হয়ে যাচ্ছে, যেটুকু পারবো সেটুকু খাই। তো চলো হাত দেরি না করে খাওয়া দাওয়াটা সারি। চলো রেডি করে নিয়েছি, এবার খেতে বসে যাই, আর দেরি না করে খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যে টন্ধে অনেকক্ষণ আগেই জ্বালা হয়েছে, আর এদিকে হাজব্যান্ড আর মেয়ে চলেও এসছে। তো আসার সময় পাঁপড় আর জিলিপি নিয়ে এসছে। পাঁপড় দোকান থেকে এমনি নিয়ে এসছে, আমি এখন ভাজাভাজি করলাম। অনেকক্ষণ এসছে, নিয়ে বসে খাই গল্প টল্প করছিলাম। দেখলাম যে না এবার পাঁপড়টা ভাজি, তো গরম গরম পাঁপড় ভাজা আর জিলিপি নিয়ে বসেছি। রথের দিন মনে করো পাঁপড় ভাজা তো খেতে হবে, তো সেই নিয়ে এখন বসেছি। তো চলো সবাই মিলে এখন রথের পাঁপড় ভাজা, রথের দিনে পাঁপড় ভাজা আর জিলিপি খেয়ে নিই। এই দেখো পাঁপড় ভাজা আর জিলিপি। আর জিলিপির দোকানগুলোতে আজকে যা ভিড়, বাপরে বাপ, লাইন দিয়ে জিলিপি নিতে হচ্ছে। তো চলো, আর আজকে জিলিপি অতটা ভালোও করে না দোকানগুলোতে। তো যাই হোক, আজকে তো খেতে হবে মনে করো। এই দেখো কারেন্ট চলে গেল, এই দেখো তখন কারেন্ট চলে গেল, আবার কারেন্ট চলে এসছে। তো চলো, মেয়ে তো শুরু করে দিয়েছে, এখন আর ধৈর্য ধরতে পারছে না, চলো সবাই মিলে বসে খেয়ে নিই। দেখো বন্ধুরা, একদম রাতের খাবার নিয়ে বসে গেছে, আর আজকে রাতে আমাকে আর কিছু বানাতে হয়নি। তো একদম খাওয়ার, হাজব্যান্ড আর মেয়ে যে গেছিলো, তো সেখান থেকে খাবার নিয়েই চলে এসছে। তো চলো কি কি আছে একবার তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এখানে আছে ডাল পুরি, আর এটা ডাল পুরির যে তরকারিটা, আর এখানে হচ্ছে সামাইয়ের পায়েস। তো চলো এখন খেয়ে নিই এটা। দেখো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম তোমাদের সামনে। আর আজকে তো গরমটা অতিরিক্ত, আরামের দিন মনে হচ্ছে চলে গেল। ওই 2-4 দিন দিল একটু আরাম, বেশ ওয়েদারটা ভালো ছিল। আবার কালকে থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আর অতিরিক্ত গরমও শুরু হয়ে গেছে। তোমাদের সকালেও বলেছি এত ঘাম হচ্ছে কি বলবো। এ দেখো এই ঘরে তো কোনো জানলা টানলা নেই, আর চারিদিক সব বন্ধ, জানলা দরজা, রান্নাঘরে জানলা দরজা বন্ধ, সব বন্ধ। তো পাখা চলছে, কিন্তু অতিরিক্ত গরম, ঘাম হচ্ছে দেখে। তো দেখলাম ওইদিকে, আসলে কি বেডরুমের ভিডিওটা যে শেষ করব তার উপায় নেই, তাহলে তো লাইট জ্বালাতে হবে, সেই জন্য এত পোকা, লাইট জ্বালানো যাচ্ছে না। তো ওইদিকে এসে
খাওয়ার আগে লাইট অফ হয়ে গেছে, তো সেই জন্য আর জ্বালাতে পারছি না, কারণ পোকাগুলো আবার চলে আসবে বলে। আর এদিকে দেখো, এই দেখো লাইট জ্বালিয়েছি, এখানেও পোকা চলে এসছে। তো দেখলাম ভিডিওটা শেষ করতে হবে। আর আজকে তো দেখলে রাতে খাওয়া দাওয়া কিছু বানাতে হয়নি, সব খাওয়ার পাঠিয়ে দিয়েছে। কোথা থেকে পাঠিয়েছে বলো তো? আসলে সকালেই আজকে হাজব্যান্ড আর মেয়ে, বললাম না একটু বাইরে গেছে, বাইরে বলতে কি মায়ের ওখানে গেছিলো। হ্যাঁ, মেয়ে বললো তুই চলো, আমার তো ছুটি আছে আজকে বাবা সানডে, তো দিদুর ওখান থেকে ঘুরে আসি, আর রথের দিন তো সেই জন্যই গেছিলো। আমাকেও যেতে বলছিল, আর আমারও যাওয়া হতো, কিন্তু গেলাম না, কারণ মেয়ে স্কুল ড্রেসগুলো তো কাচা হয়নি, কারণ আজকে রবিবার, সোমবার থেকে তো স্কুল আবার, তো সেই জন্য কাপড় জামাগুলো কাঁচা না থাকলে সোমবার থেকে আবার পরে যেতে পারবে না, এখন একটানা পরতে হবে সেই ড্রেস। সেই জন্য দেখলাম যে না, আমার গেলে চলবে না। আর প্রিয়াকে নাই ফোন করে জানিয়ে দিলে হতো যে আসিস না, কিন্তু আমি দেখলাম যে না, আমার গেলে হবে না, তোরাই যা, আমি পরে তখন যখন সময় হবে তখন যাব, ছুটি ছাটা যদি কোনো সময় থাকে তখন যাব, বা হয়তো রবিবারের ছুটি, যেমন সোমবারটা যদি ছুটি থাকে সেই রকম ভেবে যাওয়া হবে, তাহলে রবিবারে গিয়ে রবিবারে আবার ফিরে এসে সোমবারটা তখন কাচাকুচি যা করা হবে। তো সেই ভেবে আমি যাইনি, ওরা দুজনেই গেছিলো, সন্ধ্যেবেলায় ফিরেছে, তো সেই জন্য মা ওখান থেকে সব খাবার পাঠিয়ে দিয়েছিলো, আমি যাইনি যেহেতু। আর ওই সব দিয়ে পুরি টুরি দিয়ে খাওয়া হলো। আর আমি তো ভাত ফ্রাই করেছিলাম, মেয়ের জন্য রেখে দিয়েছিলাম, অনেকটাই ছিল, তো ওইটাও তিনজনে মিলে ভাগ যোগ করে খাওয়া হয়েছে। তো মেয়ে বললো দারুণ হয়েছে মা, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল ভাত ফ্রাইটা। এমনি তো কিছুতেই এখন সবজি সেরকম না, গাজর না বিনস কিছুই নেই, শীতকালে আরও ভালো হয়, সব রকমের সবজি পড়ে। আর এইটাতে তো শুধু আলু পেঁয়াজ আর ডিম, আরও নুডলস মশলা দিয়ে দিয়েছিলাম একটু, আর গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা, এই যা, আর তো কিছু সবজি টবজি নেই। তো এইসব দিয়ে আর চিকেন টিকেন থাকলে আরও বেশি ভালো হয়, কিন্তু এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে, ভাত ফ্রাইটা খেতে বেশ ভালোই লাগে, তার মধ্যে যদি নুডলস মশলা দিয়ে দেওয়া হয় তো আরও ভালো লাগে। তো মেয়ে বলছে মা আবার বানিয়ে, হ্যাঁ এত ভালো লেগেছে। তো চলো, আর বেশি এখানে বকর বকর করতে পারছি না, অতিরিক্ত গরম লাগছে, ঘাম একদম হচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।